আসসালামু আলাইকুম। এখন থেকে আপনি যে কোনো সিমের কল লিস্ট বের করতে পারবেন। শুধু তাই নয়, চাইলে বিগত 1 বছরের কল লিস্ট পিডিএফ ডাউনলোড করতে পারবেন। তো আমি জিপি সিমের কল লিস্ট আপনাদের বের করে দেখাচ্ছি। শুধু কল লিস্ট নয়, আপনি ইন্টারনেট লিস্ট, তারপরে আপনার মিনিট লিস্ট, যে কোনো, অর্থাৎ আপনি একটা সিমের কল লিস্ট, ইন্টারনেট হিস্ট্রি সমস্ত কিছু বের করতে পারবেন। এজন্য আপনি যাবেন আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে জিপি অ্যাপস লিখে সার্চ করবেন, বা আপনি যে সিমের কল লিস্ট বের করতে চান, আপনি যদি রবির বের করতে চান তাহলে রবির যে অ্যাপসটি আছে সেটা ডাউনলোড করবেন, এয়ারটেল, টেলিটক বা বাংলালিংক, গ্রামীণ, যেটাই হোক। আমি আপনাদের গ্রামীণ দিয়ে দেখাচ্ছি। তো আমি গ্রামীণের জন্য জিপি অ্যাপস লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমার সামনে যে জিপি অ্যাপসটি আসলে, এটা আমার ইনস্টল করা আছে তাই ওপেন লেখা এসেছে। আমি ওপেনে ক্লিক করলাম, জিপি অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আপনি একটু সময় নেবে। দেখেন, এখানে প্রবেশ করার পর আমার এখানে ব্যালেন্স, ইন্টারনেট এবং মিনিট দেখাচ্ছে। তো আমি এখান থেকে নিচে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। হচ্ছে হোম, তারপরে অফার, এক্সপ্লেয়ার, সার্ভিস, অ্যাকাউন্ট। এখান থেকে আপনি সার্ভিস অপশনে ক্লিক করবেন। সার্ভিস অপশনে ক্লিক করার পর এখানে আবার আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। রিচার্জ, ব্যালেন্স ট্রান্সফার, ইমার্জেন্সি ব্যালেন্স, হিস্ট্রি। তো এই যে ব্যালেন্স ট্রান্সফারের নিচে হিস্ট্রি নামে যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ব্যবহারের হিস্ট্রি, গত 30 দিন, 7 দিন এবং গতকাল। তো আপনি যদি গতকালে বের করতে চাও তার পারবেন, যদি গত 7 দিনের বের করতে চান তাহলে তাও পারবেন, এবং যদি গত 30 দিনের ইন্টারনেট হিস্ট্রি বের করতে চান তাও পারবেন। তো এখানে যদি আপনি দেখেন, লক্ষ্য করেন, কল হিস্ট্রি, ইন্টারনেট হিস্ট্রি, SMS হিস্ট্রি সব কিছু দেখা যাচ্ছে। কল হিস্ট্রির মধ্যে গত 1 মাসে আমি 130 মিনিট কথা বলেছি। ইন্টারনেট হিস্ট্রি, গত 1 মাসে আমি 26 জিবি ইন্টারনেট ব্যবহার করেছি এবং 289টা SMS ব্যবহার করেছি। তো আমি চাচ্ছি কল হিস্ট্রিটা ডাউনলোড করতে। তো আমি এখানে কল হিস্ট্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি অপশন পাচ্ছেন 7 দিন, গতকাল, 30 দিন। তো আমি আপনাদের গত 1 মাসেরটাই করে দেখাচ্ছি। তো আমি 30 দিনে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমার গত 1 মাসের, যে আগস্ট 1 থেকে আগস্ট 31 এর ব্যবহার, মানে আমার গত মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সকল কল হিস্ট্রি এখানে আছে। এখন এটা ডাউনলোড করবেন কীভাবে? এখানে যে লেখা আছে কল হিস্ট্রি, তার পাশে যে ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই দেখেন, এটা আমার পিডিএফ আকারে ডাউনলোড হবে। তো আমি ড্রাইভ পিডিএফ ভিউয়ার এখানে ক্লিক করলাম। দেখেন, এটা আমার কয়েক সেকেন্ডের মাধ্যমে আমার 1 মাসের কল হিস্ট্রিটা ওপেন হয়ে গেল। আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, এখানে লেখা আছে কল হিস্ট্রি, এই যে আমার কল সামারি 1/8/2024 থেকে 31/8/2024, অর্থাৎ গত 1 মাসের কল হিস্ট্রি। প্রথমে যদি আমি একটা দেখাই কল ডেট, অর্থাৎ আমার কল ডেটটা দেখাচ্ছে 31 আগস্ট 2024। তারপরে কল টাইম, মানে আমার কয়টার সময় আমি কলটা দিয়েছিলাম, 2টা 4 মিনিট বিকেল, অর্থাৎ বিকাল 2টা 4। তারপরে নাম্বার এখানে দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে ডিউরেশন, অর্থাৎ সময়কাল 14 সেকেন্ড কথা বলেছে। আর ব্যাটটা দেখাচ্ছে না, কারণ আমি মিনিট প্যাক ইউজ করেছিলাম। তার মানে আপনার সময় দেখতে পারবেন, নাম্বার দেখতে পারবেন, কত সেকেন্ড কথা বলেছেন বা কত মিনিট কথা বলেছেন তাও দেখতে পারবেন। এখন আমার এটা ডাউনলোড হয়ে গেল। আবার যদি আমি একটু ব্যাগে যাই, এখান থেকে যদি আমি আপনাদের কল হিস্ট্রি বা ইন্টারনেট হিস্ট্রি ডাউনলোড করতে চান তাও পারবেন। আমি ধরুন আমি গত 7 দিনের ইন্টারনেট হিস্ট্রি ডাউনলোড করতে চাই, আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক করি, ইন্টারনেট হিস্ট্রিটা আমার এখানে ডাউনলোড হবে। আমি কবে, কোন তারিখে, কয়টা থেকে কয়টা পর্যন্ত কত MB ইউজ করেছি সব কিছুই আপনি এই যে এখান থেকে এইভাবে সিমিলারলিভাবে দেখতে পারবেন। তো এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।